গাজায় বোমাবর্ষণ বন্ধে ঘাম ছুটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার এত দৌড়ঝাঁপ কি বিবেকের তাড়নায় নাকি শান্তিতে নোবেল পুরস্কার বাগানোর জন্য, সেই প্রশ্নের উত্তর না হয় অন্যদিন মিলবে। কিন্তু তার মানবিক আহ্বান বা ব্যক্তিগত স্বার্থ কোনোটিই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গায়ে মাখেন না, তার প্রমাণ এখন পুরো বিশ্বের সামনে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বোমা হামলা থামাতে পৃথিবীর সবচেয়ে শক্তিমান মানুষটির আহ্বান উপেক্ষা করেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। 4 অক্টোবর দিনভর চালানো হামলায় অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। That young man or young woman were alive. So I just want to let you know that this is a very special day. ইসরায়েলের সাধারণ মানুষ তাদের প্রধানমন্ত্রীর মতো নয়। 4 অক্টোবর তেল আবিবের পথ দখলে নেয় শত শত বিক্ষোভকারী। ইসরায়েলের ওই নাগরিকেরা রাস্তায় নেমে সরকারকে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর, গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ করা এবং সমস্ত ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার আহ্বান জানান। যেখানে সব পক্ষই যুদ্ধ থামানো আর জিম্মি বিনিময়ের ব্যাপারে একমত হচ্ছে, সেখানে এই সময়ে ইসরায়েলি জনতার এমন বিক্ষোভের মানে কি? আসলে তারা তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই বিশ্বাস করতে পারছেন না। তাদের উদ্বেগ হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী আগের মতো এবারও চুক্তি ভেঙে ফেলতে পারেন। তবে তারা আশায় আছেন এবার চুক্তিটি হবে। বিক্ষুব্ধ ইসরায়েলিরা মূলত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মিদের মুক্তির জন্য অস্থির হয়ে আছে। তারা চাইছেন চলমান যুদ্ধ বন্ধ হোক, নেতানিয়াহুর ওপর তাদের কোনো আস্থা নেই। কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই অনেক শান্তিকামী ইসরায়েলি পুরো আস্থা রাখছেন। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের জবাবের পর ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 4 অক্টোবর ভোরেও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানানোয় এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী শান্তির জন্য প্রস্তুত বলে ইসরায়েলি হামলার তীব্রতা কম ছিল। তারপরও গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে 70 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 45 জন দুর্ভিক্ষে ধুঁকতে থাকা গাজা শহরের বাসিন্দা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অথচ গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণ করা গোষ্ঠীটি 3 অক্টোবর ট্রাম্পের পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করেছে। সেসবের মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, ইসরায়েলের প্রত্যাহার এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। একই দিনে ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদেও। যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং মানবিক নৌবহর ফ্লোটিলায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ মিছিল করেছে। বিক্ষোভকারীরা বিশাল ফিলিস্তিনি পতাকা ধরে যুদ্ধ বন্ধের দাবি জানায়। পর্তুগালের লিসবনেও হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় সংঘটিত গণহত্যার বিরুদ্ধে একই দিনে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা বলেছে যে গণহত্যা বন্ধ করা উচিত এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি ক্ষমতার অপব্যবহার বন্ধ করা উচিত।